গত 54 বছরে এই ধরনের কথা তো আমরা কারো কাছ থেকে শুনি নাই। সুতরাং আমরা আশা করব এখন সরকার তারা একটা আমাদেরকে একটা পথে নিয়ে যাক, এবং আগামীতে যে রাজনৈতিক সরকার আসবে তারা সেই পথ ধরে আরও আমাদেরকে উচ্চ পর্যায়ে নিয়ে যাবে, আমরা তো সেটা আশা করছি। তো বাংলাদেশ প্রেক্ষিত যদি আমরা আলোচনা করি, গত 5 দিন খুবই উৎসাহ উদ্দীপনার মধ্যে এবার দুর্গোৎসব পালিত হলো, এবং এই সময়ে এই 5 দিনে তেমন কোনো ঘটনা, দুঃখজনক ঘটনা তেমন কিছু ঘটে নাই। এই ব্যাপারে আমরা সরকারকে, প্রশাসন, সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী সহ র্যাব, বিজেপি সকলেই তৎপর ছিল, এবং এর বাইরেও বিএনপি সহ সকল রাজনৈতিক দল তারা যার যার সাংগঠনিক কাঠামোর মধ্যেই আমরা দেখেছি তারা সনাতনী সমাজের সাথে খুব ওতপ্রোতভাবে এইবার মেলামেশা করেছে। পূজা মণ্ডপগুলোতে তো গেছেই তারা, এর বাইরেও আমি দেখেছি দলীয়ভাবে বিভিন্ন জায়গায় সম্প্রীতি সমাবেশ করে তারা এই পূজাতে সকলকে অংশগ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করেছে। এবং আজকে আমি যে কথাটা বলতে চাই, এই 5 দিনের আগে 13টি জেলায় কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, ভাঙচুর ইত্যাদি। তা আমি বলি যে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় এখন আর পঞ্জিকা দেখে না, তাদের দুর্গাপূজা কবে। যখন চারিদিকে ভাঙচুর শুরু হয় তখন মনে হয় যে সামনে বোধহয় কোনো উৎসব আসতেছে। তো সরকার কেন এগুলো থামাইতে পারে না? অবশ্য তারা স্বীকার করেছে যে 27টি ঘটনা ঘটেছে এবং 19 জনের মধ্যে তারা গ্রেপ্তার করে। আর এবার গত 15 বছর তো বিচারহীনতার অপসংস্কৃতি আমরা দেখেছি, রামু থেকে শুরু করে গঙ্গাচড়া পর্যন্ত, কোথায় না ব্রাহ্মণবাড়ি, একটি ঘটনারও কোনো সুষ্ঠু তদন্ত হয় নাই, এবং এইসব অপরাধের সাথে যারা সম্পৃক্ত ছিল কারো বিচার হয় নাই। এবং এই যে 2021 সালে যে একটা প্রায় 20টা জেলায় কুমিল্লার একটি ঘটনাকে কেন্দ্র করে, এখানে তো ওসি, ডিসি, এসপি সবাই ফেল করেছে। মানে কি, তারা ঘটনা ঘটতে দিয়েছে, সরে গেছে, তারা ছিল না। আমরা সুপ্রিম কোর্টে একটা মামলা করলাম, সুপ্রিম কোর্ট মানে হাইকোর্ট ডিভিশন, তারা বললো একটা জুডিশিয়াল এনকোয়ারি হোক, বা জুডিশিয়াল এনকোয়ারি করলে অন্তত আমরা তো একটা, অনেকে বলে যে পতিত সরকারের যে এমপি বাহার, হ্যাঁ বাহারের তো উস্কানি ছিলই ওখানে। ওসি সাহেব তো লাইভ দেখাইছে যে মানে একটা আজগুবি ঘটনা আর কি এটা। তো এখন বিষয়টা হচ্ছে উচ্চ আদালতে যখন একটা জুডিশিয়াল এনকোয়ারির কথা বলে, এটা হলে অসুবিধাটা কি? ওসি, ডিসি, এসপি তারা কেন ফেল করলো, এমপি সাহেবরা কেন ফেল করলো? এটা সুপ্রিম কোর্টে গিয়ে চেম্বার জাজে তৎকালীন অ্যাটর্নি জেনারেল, আপনি যেটা বার্তা দিতে চাচ্ছেন যে অন্যান্য বারের থেকে এবার ভালো হয়েছে। হ্যাঁ, অন্তত এই 5 দিনে কোনো ঘটনা ঘটে না। এর সাথে আমি আরেকটা কথা বলবো, এই যে 5 দিন সমস্ত পূজা মণ্ডপে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী সকলেই তো গেছে না, অনেক সম্প্রীতির কথা বলেছে। আমি এই জিনিসটা 365 দিন করতে চাই, আমার দেশের জনগণ সবাই মিলে। এবং এটা শুধু পূজা মণ্ডপে না, আমি বলবো মসজিদও এই ধরনের বক্তব্য যেন দেওয়া হয়, বিশেষ করে জুমাতে যে এটা হয়। আপনি সম্প্রতি এটা কথা বলেছেন যে ধর্মীয় জায়গায় গেলে, শুধুমাত্র পূজাতে গেলে কিন্তু খুতবা, কিন্তু জুমার খুতবা, এই বিষয়টা প্রচলন করা উচিত। আশা করি আমার ধর্ম মন্ত্রণালয় এই বিষয়ে একটা দৃঢ় পদক্ষেপ নেবে, তাহলে মানুষের মধ্যে সম্প্রীতিটা চিরদিন এটা স্থায়িত্ব পাবে। একটা বৈষম্যের বিরুদ্ধে বাংলাদেশ, ছাত্ররা এটা শুরু করেছিল, পরে সমাজে এটা বিস্তৃত। বিশেষ করে গত 15 বছর যে একটা বৈষম্য উচ্চ পর্যায়ে চলে গেছিল, সেখান থেকে বেরোনোর একটা জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। যদিও তরুণ সমাজ সামনের কাতারে ছিল, কিন্তু সমস্ত জনগণ এটাতে সম্পৃক্ত ছিল, সকল রাজনৈতিক দল সম্পৃক্ত ছিল। সুতরাং নিশ্চয়ই আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছি, এবং আমাদের দেখাতেই হবে, আমাদের উত্তরণ ঘটাতে হবে। তবে আমি বলবো যে যেই বক্তব্যটা প্রধান উপদেষ্টা সহ সকলেই দিচ্ছে, কিন্তু বাস্তবতার সাথে সেটার একটা অসঙ্গতি আমরা লক্ষ্য করছি। সেটা কীরকম? সেটা আপনি যদি আমি বলি যে আপনি স্বাস্থ্য খাতে দেখেন, এখানে বৈষম্য হচ্ছে না? এখানে সাধারণ মানুষকে স্বাস্থ্য খাতে তারা সুফল পাচ্ছে, সরকারি
ব্যবস্থাপনায় বা বেসরকারি ব্যবস্থাপনায় আকাশ পাতাল তফাৎ হচ্ছে। এটাতে একটা বিরাট বৈষম্য এখানে হচ্ছে। অনেক সময় আমরা দেখি প্রশাসনে, হ্যাঁ, উচ্চ পর্যায়ে এখানে ধর্মীয় বৈষম্য আমরা দেখতে পাচ্ছি। অনেককেই ফোর্স রিটায়ারমেন্ট দেওয়া হচ্ছে, হ্যাঁ, বা প্রমোশন পাচ্ছে না। পুলিশ বাহিনী তো একই অবস্থা। তো এগুলো সর্বশেষ আমরা সারদাতে দেখলাম, সব পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারা ট্রেনিংয়ে আছে, সেখানে 40% যারা ধর্মীয় সংখ্যালঘু ছিল তাদেরকে বিনা কারণে বাদ দেওয়া হয়েছে। এটা তো অস্বাভাবিক। এই জন্য অনেক নেতা বলে থাকেন যে একদিকে যেমন আমরা একটা উন্নত বাংলাদেশের কথা চিন্তা করছি, আরেকদিকে এখানে কি ধর্মীয় কারণে না শৃঙ্খলা, ওই যে নামের কারণে আর কি, নামের কারণেই তো বাদ দেওয়া হচ্ছে। এটা তো হচ্ছে, তারা তো বারবার বলেছে এটা শৃঙ্খলা পরিপন্থী, ওনারা বলছেন, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি এটা। আমি জানি না সামনে যে নিয়োগ টিয়োগ হবে এগুলোর মধ্যে কী ধরনের, আপনি জানেন পাবলিক সার্ভিস কমিশন একজন সদস্য রাখা হয়নি, এটা তো হওয়ার কথা না। আরে উচ্চ আদালতে বিচারপতি নিয়েছে, গতটা কয়েক মাস আগে নিচ্ছে 23 জন, একজন বিচারপতি নিয়োগ হয়েছে, তাও আবার বিএনপি ঘরানার একজন আইনজীবী। আবার গত যে 25 জন নিচ্ছে সেখানে একজনকেও নেওয়া হয়নি। আপনি একটা দলের ভারপ্রাপ্ত সভাপতি, আপনি নির্দিষ্ট ফোরামে, যেটা ঐকমত্য কমিশন, সংস্কার কমিশন, এগুলোতে বলেছেন কিনা এই কথাগুলো? না, এগুলো তো অবশ্যই বলবো। সেখানে দেখেন, সেখানে একজন কমিশনার কোনো রাখছে কাউকে? সেখানেও তো নাই। একজন নারী প্রতিনিধি তো সেখানে। আমাদের তো নারী কমিশন ছিল, ওখান থেকে একজনকে রাখা যেত না? তো বৈষম্য বিরুদ্ধে লড়াই সংগ্রাম হলো, এত আত্মত্যাগ, রক্ত আমরা ঝরালাম, তার মধ্যে আবার এই ধরনের ঘটনাগুলো কেন ঘটবে? এতগুলো ভিসি নিয়োগ হয়েছে, একটা ভিসি দিতে পারলো না, একটা প্রো ভিসি দিতে পারলো না, এমনকি একটা ট্রেজারার পর্যন্ত নাই। অস্বাভাবিক ঘটনাগুলো কেন ঘটাচ্ছেন আপনারা? আপনাদের তো আমরা অনেক আশা করে দেখেছিলাম। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি গত বছরও আমাদের ঢাকেশ্বরী মন্দিরে গেছেন, আপনি বলেছেন যে আপনার নাগরিক, আপনাদের সমান অধিকার, আপনাদের প্রতি কোনো বৈষম্য করা হবে না। এইবারে উনি নিউ ইয়র্কে যাওয়ার আগে আমাদের সাথে মত বিনিময় করে গেছে, একই কথা উনি বলেছেন যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। আমি জনাব তারেক রহমানকে ধন্যবাদ দিই, উনি বলেছে এই বাংলাদেশ হবে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, বিশ্বাসী এবং অবিশ্বাসী সকলের বাংলাদেশ। গত 54 বছরে এই ধরনের কথা তো আমরা কারো কাছ থেকে শুনি নাই। সুতরাং আমরা আশা করব এখন সরকার তারা আমাদেরকে একটা পথে নিয়ে যাক, এবং আগামীতে যে রাজনৈতিক সরকার আসবে তারা সেই পথ ধরে আরও আমাদেরকে উচ্চ পর্যায়ে নিয়ে যাবে। আমরাই তো সেটা আশা করছি। সুতরাং এই ব্যাপারে আমাদের যেমন হতাশা আছে, আবার আশান্বিত হবারও অনেকগুলো বিষয় আছে।